ওয়াজ তো কম হয় না, পরিবর্তন কেন হয় না? এই যে ওয়াজ শুনতেছেন কিন্তু ভেতরে কেন পরিবর্তন হয় না? গুনাহ 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 করতে করতে আজকে আমাদের অন্তর কালো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, হাসবা কম কাঁদবা বেশি। আজকে আমরা শুধু হাসি হাসি, হাসির খোরাক নিতে চাই, চোখে পানি আসে না। আলোচনার মূল বিষয় হলো জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আমরা কোথায় যেতে চাই? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? কেউ যদি কাজ করে মালিক তার মাস শেষে বেতন দেয়, কাজ না করলে কি বেতন দেয়? গাড়ি চালাইলে ড্রাইভারের বেতন দেয়, বিমান চালাইলে পাইলটের বেতন দেয়, খেতে কাজ করলে দিন শেষে তার মজুরি দেয়। তো ঠিক তেমনিভাবে যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরও জান্নাতে যাওয়ার মতো কাজ করার প্রয়োজন আছে না নাই? এই জন্য জান্নাতে যাওয়ার মতো কাজ করার জন্য আমরা প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আসুন আলোচনা শুরু করা যাক। রাত গভীর। আমার ভাই যে দাওয়াত করেছিল, নাম জানি কি? মুকুল ভাই। ওই যে আজকে উনি অত্যন্ত চমৎকার আলোচনা করেন, অত্যন্ত কষ্ট করে আমার সাথে দীর্ঘদিন যাবৎ যোগাযোগ রেখেছেন। আল্লাহ যেন ওনার নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। অনেক দিন আগে এই প্রোগ্রামটা আমার কাছ থেকে নেওয়া হয়েছিল। ওই দিন আমার প্রোগ্রাম সিরাজগঞ্জ, রাত প্রায় 9:30 10টার দিকে আমাকে মুকুল সাহেব ফোন করে প্রোগ্রামটা নিয়েছিল। তো এত দূরে প্রোগ্রাম, আমি সাধারণত নীলফামারী সবসময় ফ্লাইটে আসি। গতকাল প্রোগ্রাম ছিল বগুড়া, আর আজকে আপনাদের নীলফামারী। তো এই জন্যে গাড়িতেই আসছি। আবার সামনের প্রোগ্রাম হলো নাটোর, এই রাস্তায় আবার যাব। তো যাই হোক, আপনারা অত্যন্ত কষ্ট করে আসছেন, বসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমারে সেরকম কথাগুলি বলার তৌফিক দান করেন, যেরকম কথাগুলো বললে আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়। জোরে বলেন আমিন। তাহলে একটা দল হবে জান্নাতে, আরেকটা দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে ব্যক্তি সফল হয়ে যাবে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে পরকালে জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য একটা ধোঁকা। এই দুনিয়ার ভিতরে যা করছো, যা দেখছো, এই সব হলো তোমাদের ধোঁকা। এই দুনিয়ার ভিতর থেকে যা কামাই করছো, এই দুনিয়ার সব মাল সম্পদ তোমাদের থেকে যাবে। আমার আগে মুসাফির মানুষ গাইবান্ধা থেকে আগত হুজুর যখন আপনাদেরকে টাকা পয়সা দেওয়ার জন্য বললেন, অনেকে টাকা পয়সা দিলেন, অনেকেই দিলেন না। কেন দিলেন না? টাকা পয়সা তো সবারই কম বেশ আছে, কিন্তু সবাই টাকা পয়সা দিলেন না। চিন্তা করেছেন মাহফিল আসছি, কিছু কথা শুনে আবার চলে যাব, ডান কান দিয়ে কথাগুলো ঢুকবে, বাম কান দিয়ে আবার কথাগুলি বের করে দেব। এই নিয়তে আজকে অনেকেই মাহফিল আসছেন। না রে বাজান না, এই চিন্তা করে মাহফিলে বসে থাকলে হবে না, হবে না। কিয়ামতের কঠিন ময়দানে একদিন কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন আমাদের ফিরে যেতে হবে। সেই দিনের কথা যদি আমরা চিন্তা করতাম, তাহলে দুনিয়ার লোভ আমাদের
আমাদেরকে এইভাবে পেত না। যেইভাবে আজকে আমরা দুনিয়ার লোভে পড়েছি, ওইভাবে আখিরাতের লোভ আমাদের ভিতরে ঢোকে নাই। অথচ প্রকৃতপক্ষে বুদ্ধিমান সেই ব্যক্তি, যেই ব্যক্তি পরকালের চিন্তা করবে, কবরে চিন্তা করবে, ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী, তারপরেও কবর দেখলে শুধু কাঁদতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর সাহাবী, কবর দেখলে আপনি কেন কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, কবর হলো প্রথম ঘাঁটি, আর এই কবরের ভিতরে যদি আমি উসমান ধরা পড়ে যাই, পুলসিরাতে আমি ধরা পড়ে যাব, মিজানের পাল্লায় আমি ধরা পড়ে যাব, আমি জান্নাতের টিকিট হয়তো আর পাবো না, এই জন্য আমি কাঁদি। অথচ উসমান রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দেওয়া হলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের টিকিট দুনিয়াতেই দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দেওয়া হলো, হযরত আবু বকরকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দেওয়া হলো। এরপরও তারা দরজা লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর আজকে আমাদের চিন্তা হলো আর কতদিন বাঁচবো, এই দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত বড় একটা বিল্ডিং বানাবো, বড় একটা গাড়ি কিনবো, ভালো একটা বিয়ে শাদী করবো। এই যে আমাদের দুনিয়ার চিন্তা, এগুলোর ভিতরে সফলতা আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের ভিতরে ঢুকতে পারলো। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, তাহলে জোরে আওয়াজ দিয়া বলবেন, দুনিয়ার সফলতা না জান্নাত সফলতা? কোন জায়গায় যেতে পারলে সফলতা? আরে জান্নাতে যেতে পারলে তো আসল সফলতা। জান্নাতের ভেতরে যে ব্যক্তি একবার যেতে পারবে, জীবনে আর কোনো দুঃখ থাকবে না, জীবনে আর কোনো পেরেশানি থাকবে না। দুনিয়াতে তিনটা জিনিস মানুষের জীবন থেকে সুখ কেড়ে নেয়, আনন্দ কেড়ে নেয়। এক নম্বরে, মানুষ যখন সুস্থ হয়ে যায়, মানুষের জীবনের আর কোনো স্বাদ থাকে না। দুই নম্বরে, মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন মানুষের আর কোনো স্বাদ থাকে না। তিন নম্বরে, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, তখন আর কোনো স্বাদ মানুষের থাকে না। যেই দিন মানুষ এই পৃথিবী থেকে চলে যাবে, রূহ যেদিন বের হয়ে যাবে, যেদিন খালি লাশ পড়ে থাকবে, লাশ মানে লাশাই মানে আর কিছু নাই, কিছু নাই। ইঞ্জিন ছাড়া যেমন ডাব্বার কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে রূহ যেদিন চলে যাবে, এই খালি ডাব্বার কোনো দাম থাকবে না। আমারে আপনাকে নিজের আপন লোকেরাই ঘর থেকে বের করে দেবে। যে ঘর আমি আপনি বানালাম থাকার জন্য, যে টাকা পয়সা ব্যাংকে রাখলাম আরামায়েশ করার জন্য, সেই টাকা পয়সা দিয়ে আমি আপনি হয়তো আরামায়েশ বুক বিলাস করতে পারবো না। হয়তো তার আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তার আগে আমার হয়তো দুনিয়া ছেড়ে পরকালে চলে যাওয়া লাগতে পারে। এক মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। এই গানটি গাইতেছিল ফিরোজ সাহেব, স্টেজের ভিতরে মাইক দিয়ে গান গাইতেছে, স্টেজের ভিতরে তার মরণ হয়ে গেল। আমারও তো আজকে ওয়াজ করতে করতে মরণ হয়ে যেতে পারে, আপনারও ওয়াজ শুনতে শুনতে মরণ হয়ে যেতে পারে। কার কোন দিন মরণ হয়ে যাবে কারো জানা আছে নাকি? বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা।
এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ সঙ্গী হবে না। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী ওজিরা, বয়স তো কম হয় নাই। 30 বছর, 40 বছর, 50 বছর, কারো 60 বছর। এরপরও তো জীবনটাকে পরিবর্তন করতে পারলাম না। প্রতিদিন কত ওয়াজ মাহফিল হয়, জুমার দিনে খতিব সাহেবরা খুতবা দেয়। আমার আগে আমার মুকুল ভাই বলল, ওয়াজ তো কম হয় না, পরিবর্তন কেন হয় না? এই যে ওয়াজ শুনতেছেন কিন্তু ভেতরে কেন পরিবর্তন হয় না? গুনাহ 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 করতে করতে আজকে আমাদের অন্তর কালো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হাসবা কম, কাঁদবা বেশি। আজকে আমরা শুধু হাসি হাসি, হাসির খোরাক নিতে চাই, চোখে পানি আসে না। ও বাবাজিরা, আমার যুবক ভাইরা, চোখে কেন পানি আসে না? আজকে দিলটা শক্ত হয়ে গেছে, অথচ কান্নার বড় দাম আল্লাহর কাছে। কান্নার বড় দাম। কাঁদলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। কাঁদলে আমার নবী বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আজকে তো আমরা কাঁদি না, নামাজই তো পড়ি না, কাঁদবো কোন সময়? নামাজই তো খবর নাই। 24টা ঘন্টা সময় আমার দিল আমার আল্লাহ। 24টা ঘন্টা সময় চলে যায়, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, কিন্তু আজকে আমরা আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিতে পারি না। ও মুসলমান, আজকে মুসলমান বলে পরিচয় দেন, কিন্তু আমার আল্লাহরে কেন ডাক দিতে পারেন না? মুসলমান হয়েছে, এরপরেও কিন্তু কেন মসজিদে যেতে মনে চায় না? মুসলমান হয়েছেন, এরপরেও মা বোনের কেন পর্দা করতে মনে চায় না? আপনি তো খ্রিস্টান না, আপনি তো বৌদ্ধ না, আপনি তো ইহুদি না, আপনি তো নাসারা না, আপনি তো হিন্দু না, এরপরেও কেন আপনি আল্লাহরে ডাকতে আপনার লজ্জা লাগে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে এরপরেও কেন আপনার দ্বিধা হয়? এই যে আমাদেরকে সময় দিলেন, জোরে আওয়াজ করে বলেন, সময় দিলেন কে? আরো জোরে মায়া লাগায় গুনাহ মাফের আশায় জোরে বলেন, কে সময় দিলেন? কে? আরো জোরে বলেন, ধানের সময় দিলেন কে? সে আল্লাহ সময় দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা যখন ডান হাতে আর বাম হাতে আমল নামা দিয়ে দিবেন,
হয়তো কারো ডান হাতে আমলনামা আসবে। বাবাজি ও আমার ভাইরা, ডান হাতে যদি আমলনামা চলে আসে ভাগ্য বড় ভালো। আর যদি বাম হাতে আমলনামা দেওয়া হয়, আমলনামা দেওয়ার সময় শাস্তি শুরু হয়ে যাবে। বাম হাতে সরাসরি আমলনামা দেওয়া হবে না, বুকটারে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হবে, বুকের হাড্ডি করতে চুরমার হয়ে যাবে, বুকের গোশতগুলো চুরমার হয়ে যাবে। কাবাব বানাইলে, গরুর গোশত দিয়ে কাবাব বানাইলে যেরকম নাকি গরুর গোশত একেবারে ফিনিশিং করার পরে কাবাব বানানো, এরকম কাবাব হয়ে যাবে। এরকম কষ্ট দেওয়া হবে, ড্রিল মেশিন দিয়ে বুকটারে ঝাঁঝরা বানায় দেওয়া হবে। হাতটা ঢুকতে যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্রা কলিজা ছিদ্র করে এরপরে হাতটা ঢোকানো হবে। পেছন দিক দিয়ে হাতটা নিয়ে সে হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। সে হাতের ভিতরে আমলনামা দেওয়ার পরে বান্দা পড়তে পারবে না, কারণ আমলনামা তো ছোট্ট নয়, জীবনের আমলনামা তো বহুত বড় আমলনামা। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ভালো কাজ অল্প করলে সেটাও দেখতে পারবেন, মন্দ কাজ অল্প করলে সেটাও দেখতে পারবেন। একটু কি লজ্জা হয় না গুনাহ করার সময়? আমার আল্লাহর সামনে তো আমার দাঁড়াতে হবে, আমার আল্লাহর সামনে চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আমলনামা হাতে দিবেন, আল্লাহর কাছে কোন আমলটা নিয়ে মুখ দেখাবো? যেই মুহূর্তে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, বান্দা আমলনামা পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা রে, তার ঘাটটা ঘোরায়া মটকায়া পিছন দিক থেকে ঘোরায়া দে। দুনিয়াতে সোজা একটা চেহারা দিয়েছিলাম, যেদিকে চোখ দরকার সেদিকে চোখ দিয়েছিলাম, যেদিকে মুখ দরকার সেদিকে মুখ দিয়েছিলাম, যেদিকে তার হাত দরকার সেদিকে হাত দিয়েছিলাম। আজকে এরকম থাকবে না। সেই দিন গাট্টা মটকায় পিছন দিক থেকে ঘুরায় দেওয়া হবে। বান্দা আমলনামা পড়বে, বান্দা আমলনামা পড়ার পর জিজ্ঞাসা করা হবে, বান্দারে তোর সাথে কি আজকে ইনসাফের বিচার করা হয়েছে নাকি বেইনসাফের বিচার করা হয়েছে? বান্দা ডাক দিয়ে বলবে, প্রভু গো, অবশ্যই আজকে আপনি আমার সাথে ইনসাফের বিচার করেছেন। আয় আল্লাহ তাআলা, আপনি আমার সাথে ইনসাফের বিচার করেছেন, কারণ 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টা আপনার সময় দিতে পারি নাই। একটা মিনিট আপনার সময় দিতে পারি নাই। 24 ঘন্টার ভিতরে মোবাইল নিয়ে ব্যস্ত 20 ঘন্টা, অতঃপর ঘুমের মধ্যে ব্যস্ত, খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত, নিজের কাজের জন্য এত ব্যস্ততা, অথচ আমার আল্লাহ রাব্বুল আমিনের জন্য একটু কি সময় দেওয়ার প্রয়োজন নাই? সে আল্লাহর জন্য কতটুকু সময় দিলেন নিজেকে নিজে চিন্তা করেন। নিজের মনকে প্রশ্ন করেন, মনে প্রতিদিন 24 ঘন্টা সময় চলে যায়। এই 24 ঘন্টার ভিতরে নামাজের জন্য মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাক দেয়। আমি আল্লাহ রাব্বুল আমিনের ডাকে সাড়া দিয়া কয়বার চাই? আসলে তো মুয়াজ্জিন ডাক দেয় না, ডাক দেয় জোরে বলেন কে? আল্লাহ ডাক দেয়। সে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিল, আল্লাহর ডাকে তো সাড়া দিলেন না। কিয়ামতের কঠিন ময়দানে আপনি বলবেন, আল্লাহ আমি তো আসলে একজন জাহান্নামী বান্দা, আমি কেমনে জান্নাতে যাব? নামাজও পড়ি নাই, মসজিদে যা নামাজ পড়বে মসজিদের সহযোগিতাও করি নাই, করলাম কি? দুনিয়াতে কিছুই করলাম না। এই জন্যে সময় থাকতে কদর করা দরকার, সময় চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না। সময় চলে গেলে পাওয়া যাবে? এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে গনিমত মনে করো। জোরে বলেন, কয়টা সময়? খুব সংক্ষিপ্ত সময়ে বলবো, সময় বেশি দিব না, লম্বা রাত আমি আলোচনা করি না। আপনার সময়ের ভিতরে কথা শেষ করবো, ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যুবকেরা
তোমরা তোমাদের বৃদ্ধ বয়স আসার আগে আগে ইবাদত করো, বৃদ্ধ বয়স আসলে পরে ইবাদত করা কঠিন হয়ে যাবে। আর যদি যৌবন বয়সে ইবাদত করতে পারো, বৃদ্ধ বয়স আসলে পরে সেই ইবাদত যদি নাও করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন যুবক থাকতে ইবাদত করার কারণে বৃদ্ধ বয়সে না করলেও ফিরি সেই সওয়াব আমলনামায় লিখে দেবে। 2 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী 2 নম্বর কথাই যাওয়ার আগে যুবকদেরকে আরেকটু কথা বলতে চাই। আজকে মসজিদের ভিতরে মুরব্বীরা গেলেও যুবকেরা যায় না। যুবকেরা যায়? সব যুবকেরা যায় কি? এখানে যতগুলো মানুষ আছে মসজিদে কি এত মানুষ হয়? এত মানুষ হয় না। ইসলাম কায়েম করা এত সহজ? সাহাবীরা জীবন দিল আর আপনি মসজিদে 10টা টাকা দিতে পারেন না, আপনি জান্নাতে যাবেন কেমনে? এত সহজ? আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত মামার বাড়ি আবদার না যে চাইবার পেয়ে যাবে, এত সহজ না। মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তারা কত কষ্ট করেছে ইসলামের জন্য, তাদেরকে করাত দিয়ে তাদেরকে এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হয়েছে। তারা ঈমান বিলিয়ে দেয় নাই, বাড়িঘর ছেড়েছে ঈমান বিলিয়ে দেয় নাই, রক্ত দিয়েছে ঈমান বিলিয়ে দেয় নাই, জীবন দিয়েছে ঈমান বিলিয়ে দেয় নাই। আজকের যুবকদেরকে বলতে চাই, বর্তমানে যদি দ্বীন ইসলাম কায়েমের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ তুলে উঠে দেখা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, জীবন কিন্তু এত সহজ নয় যে ঘরে বসে বসে জান্নাত পাওয়া গেলে নবীজিও কিন্তু ঘরে বসে থাকতে পারতেন। এজন্য শুধু ঘরে বসে থাকলে হবে না, দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হতে হবে, দিনের জন্য কষ্ট আমাদের করতে হবে, দিনের জন্য যা যা করা লাগে তা তাই আমাদেরকে করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহ নবী বললেন 5টার সময় আসার আগে 5টা সময়কে মূল্য দাও। 1 নম্বর আল্লাহ নবী বললেন, যুবকেরা তোমরা তোমাদের বৃদ্ধ বয়স আসার আগে তোমরা এই যৌবনকালটি গনিমত মনে করো। আজকে যুবকেরা মনে করে আরো 20 বছর 30 বছর বাঁচবো, আরো মনে হয় 50 বছর বাঁচবো, কিন্তু যুবক থাকতে কি মানুষ মারা যায় কি যায় না? বলেন, জোরে বলেন, যায় কি যায় না? বর্তমানে গবেষণা করে দেখা গেছে যুবকরা বেশি মারা যাচ্ছে। কারণ আগের যারা মানুষ ছিল এরা এত সিগারেট খেত না, এত নেশা করতো না। বর্তমানে যত নেশার আড্ডা বেড়েছে, বর্তমানে যত মোবাইল দেখে দেখে যুবকদের চেহারা নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে গুনাহ করতে করতে। এই জন্য আজকের যুবকরা ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, দুধ বেচে এখন গাঁজা খায় মানুষ। জোরে বলেন ঠিক না? ঠিক। আর বিড়ির সাথে তো সম্পর্ক অভাব নাই, প্রতি টানে তৃপ্তি আনে না কি জানি বলে কিছু লোকেরা, টানে টানে নাকি তৃপ্তিও আনে বিড়ি খাইলে। চিন্তা করছেন? জাহান্নামের খাবার হবে দরিয়া। আল্লাহ কোরআনে বলেছেন, যেই খাবারের ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন, বলেছেন সেই খাবার কোনো পুষ্টিও থাকবে না এবং সেই খাবার খেলে পেটও ভরবে না। ওই জাহান্নামের খাবারের সাথে সম্পৃক্ত হলে একটা বিড়ির এই বিড়ি খাইলে কোনো পুষ্টি আছে ভিতরে? পুষ্টি আছে কি? এই বিড়ি খেলে কি আছে? পেট ভরে? পেটও ভরে না, তাহলে কি ক্ষতি ছাড়া কিছুই নাই। এই বিড়ি যারা খায় পুরো শরীর তাদের গন্ধ, মুখেও গন্ধ, হাতেও গন্ধ, কাপড় সব কিছুই গন্ধ। যদি বলেন ঠিক না? ঠিক। তাই বাড়িতে ঝগড়া হবে না কি হবে বিড়ি খাইলে পরে? এই জন্য এই নেশা আমাদের ছাড়তে হবে। 3 শ্রেণীর লোকের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাকাবে না। 1 নম্বরে সিরিয়ালে বলবো, কিন্তু তার আগে যেহেতু এই বিষয়টা বলছি এটা আগে বললাম। 1 নম্বরে নেশার সাথে যারা জড়িত থাকবে, মদের সাথে যারা জড়িত থাকবে, ইয়াবার সাথে যারা জড়িত থাকবে, মাদকের সাথে যারা জড়িত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের নজরে আল্লাহ তাদের দিকে তাকাবে না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবে না। আল্লাহ যদি কথা না বলে, আল্লাহ যদি রহমতের দৃষ্টি দিয়া সেদিন না তাকায়, যাওয়ার কোনো জায়গা আছে? বলেন, যাওয়ার জায়গা আছে? তাহলে নেশা চলবে না বন্ধ হবে? কি হবে? ইয়াবা চলবে না বন্ধ?
বাবা চলবে না বন্ধ, ফেন্সিডিল চলবে না বন্ধ। অনেকেই বলতেছে না, দেখবেন কারা কারা কয় না, যারা কয় না ওরা ওই গ্রুপের লোক, ঠিক না বে ঠিক? তাহলে বিড়ি চলবে না বন্ধ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, আকিস বিড়ি সব বন্ধ, ঠিক না বে ঠিক বলেন? আজকে এই কারণে যুবকের, এখানে তো সিগারেটের পাতায় লেখা আছে যে ধূমপান মৃত্যু ঘটায়, কি লেখা আছে না? আমার মুরব্বী বাবা যেটা কি বলেন, লেখা আছে না? তো লেখা থাকার পর এটা আপনি কেমনে খান? আপনার যদি বলা হয় আপনি ট্রাকের নিচে পড়লে মরবেন, কেউ কি ইচ্ছা করে ট্রাকের নিচে গিয়ে পড়বে? তাহলে সেই জায়গার ভিতরে মানুষ কেমনে যায়? তাহলে আজকে থেকে এগুলো চলবে না বন্ধ, আল্লাহর জন্য ছেড়ে দেন। কমপক্ষে এই কথা চিন্তা করে ছাড়বেন, যেহেতু আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানের দিকে তাকাবে না। সুতরাং আজকে থেকে আল্লাহর রহমত পাওয়ার আশায় কিয়ামতের ময়দানে এই নেশা আমরা ছেড়ে দেব বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমার সুবিধা, বসতে বসতে কথা শুরু করতে করতে দেখি 12:15 বেজে গেল। একটু সময় বেশি দিলে কষ্ট হবে আপনাদের। আর 30-40 মিনিট চলবে? সারা রাত? আপনার থাকেন সারা রাত, আমি যাই। নারে তাকবীর! এই আওয়াজ দিলে হবে না, একটু জোরে সরে, একটু কাশিটা সে, হ্যাঁ একটু কাশিটা সে দিয়ে না, জোরে সরে দিতে হবে। নারে তাকবীর! কোরআন সুন্নাত যেখানে, ভণ্ড পীর যেখানে, বীরের মতো আওয়াজ কারে কয় দেখছেন নি? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরা, 3 কথা আমি বলতেছিলাম। 1 নম্বরে যারা নেশা করবে তাদের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাকাবে না। 2 নম্বরে পিতা মাতার অবাধ্য যারা হয়ে যাবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আমিন তাকাবে না। আজকে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পিতা মাতার অবাধ্য সন্তান নীলফামারীতে আছে না নাই? পিতা মাতারে বাদ দেয় না, পিতা মাতারে বউরে যত আদর করে মারে এত আদর, মার দিকে ফিরেও তাকায় না। আহা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পিতামাতার খেদমত করাকে ফরজ করেছেন। ফরজ না নফল বলেন? ফরজ করেছেন, ফরজ। আল্লাহর ইবাদত না করলে যেমন জাহান্নামে যেতে হবে, পিতামাতার খেদমত না করলেও জাহান্নামে যেতে হবে। পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। অকুল্লাহুমা কাউলান কারীমা, নরম নরম ভাষায় কথা বলতে হবে, নরম সুরে, যেভাবে বললে বাবা খুশি হয়। কথা কি বুঝে আসছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জন্য জাহান্নাম। বাপ মার সেবা করো, জান্নাতে যেতে পারবা। বাপ মারে কষ্ট দিলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাবিরা, পিতামাতার দিকে নেক নজর দিয়া যদি তাকাও, প্রত্যেকবার তাকাইলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাই আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দান করবেন? এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী রে, 100 বার কেন, তুমি কোটি বার তাকাতে পারো, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে কোনো অস্থির হবে না। চিন্তা করেন, মায়ের দিকে তাকাইলে, বাপের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আচ্ছা আপনারাই বলেন, কবুল হজ করা কি এত সহজ? আর হজ করলে কি কবুল? হজ করতে হলে মিনিমাম এখন 7-8 লাখ টাকার প্রয়োজন। কি বলেন আপনারা? 7-8 লাখ টাকা প্রয়োজন না? এবার হজ করতে যাবেন, কারা কারা নাম লেখাইছেন? কেউ আছেন নিয়ত আছে এই বছর যাবেন? কেউ নাই? আচ্ছা যাই, হজ করেছেন কারা কারা? হজ কেউ করেনও না এখানে, এত মানুষের ভিতরে। উমরা করেছেন? তাও নাই। আল্লাহ, ওই যে আছে, ওই যে নেহাল ভাই, উনি তো এই নীলফামারীতে প্রথম যখন মদিনার মাটিতে ভাইরাল হয়েছে, ওনার ক্যামেরার ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু এই নীলফামারী কোথায় আসছিলাম, কোথায় তখন?
হ্যাঁ বাদিয়ার মোড় আছে, মেয়র সব যেখানে ছিলেন ওই প্রোগ্রামটায় অত্যন্ত আমার খুব মহাব্বত মানুষ। আমার ঢাকায় আমার প্রোগ্রাম ভিডিও করতে যায়, নীলফামারী থেকে, এত দূর থেকে যায়। আমি আজকে আসলাম কত ঘন্টার পর, ঢাকা থেকে প্রায় মিনিমাম 10 ঘন্টার পথ, আমার নারায়ণগঞ্জ থেকে 10-12 ঘন্টার পথ, এত দূর তিনি যায় মাঝে মধ্যে। আলহামদুলিল্লাহ আপনাদের নীলফামারীর সন্তান, আলহামদুলিল্লাহ উনি উমরা করে আসছেন কিছুদিন আগে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার 5 বার করাইছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে আমরা উমরা করতে গেছি তাই 2-2.5 লাখ টাকা খরচ, আর হজ করতে গেলে 7-8 লাখ টাকা খরচ একবার হজ করতে গেলে। আর শুধু টাকা হলেই তো হবে না, এই ইসলামের ভিতরে যে কয়েকটা মূল ভিত্তি আছে ইসলামের মধ্যে 5টার ভিতরে একটা হলো হজ, আর আর্থিক ইবাদত কিছু আছে, আর শারীরিক ইবাদত কিছু আছে। শারীরিক ইবাদত যেমন নামাজ, নামাজকে আপনারটা অন্য কেউ পড়ে দিলে হবে? রোজাকে আপনারটা অন্য কেউ রেখে দিলে হবে? হবে না। কিন্তু হজ করতে গেলে আপনার টাকা, আর যেমন আরেকটা ইবাদত আছে আর্থিক জাকাত, এই জাকাত যদি আপনি দেন তাহলে আপনার টাকা হলে জাকাত দেওয়া লাগবে, আর নয় জাকাত দেওয়া লাগবে না। তো নামাজ হচ্ছে শারীরিক ইবাদত, রোজা হচ্ছে শারীরিক ইবাদত, আর জাকাত হচ্ছে আর্থিক ইবাদত, আর হজ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদত করতে গেলে আর্থিকও ইবাদত হয়, এটা শারীরিক ইবাদত হয়, দুটির সমন্বয় এটার ইবাদত হয়। এটা হলো হজ, এত বড় একটা ইবাদত। আর হজ করতে হলো 7-8 লাখ টাকা দিয়েই হয় না। এখান থেকে আপনার সময় নিয়ে চাকরি বাকরি খ্যাত খামার সব বাড়ি গাড়ি সব ছেড়ে আপনাকে ফ্লাইটটি করে অথবা জাহাজে করে যেভাবেই হোক আপনাকে সৌদি আরব যেতে হবে, মক্কা মদিনায় যেতে হবে, এরপরে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, এরপরে কুরবানি করতে হবে, অনেক কাজ আছে। এই সমস্ত কাজ করার পরে আপনার একটা হজ হবে, তারপরেও জিল হজ মাসে যেতে হবে, অন্য মাসে গেলে কিন্তু হবে না। তাহলে এই মাসে যেতে হবে, সময়ও নির্ধারণ করা, ব্যক্তিও নির্ধারণ থাকা লাগবে, দেহ শক্তি থাকা লাগবে, আবার 8-10 লাখ টাকাও লাগবে। এত কিছু হলে হজ করবেন, তাও কবুল হয় কিনা সন্দেহ। আর নবীজি বলছেন মায়ের চেহারার দিকে একবার তাকাইলেই একটা কবুল হজের সব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সেই মা বাবার দিকে নেক নজর দিয়ে তাকানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাকাবেন কেমনে? মোবাইল চালাইতে চালাইতে রাইট যায়, মা ডাক দিলে